নিয়ে তো সমস্যা, 3 আর 4 নিয়ে তো সমস্যা নাকি? 3 আর 4 নিয়ে সমস্যা, এখন সমস্যা তোমার ভিতরে সমস্যা 3 আর 4 নিয়ে না, 3.5 করে, ঠিক আছে? 3.5 করে উনারে বুঝাই দিবেন ঘর সহ। উনি আপনাকে টাকা দেওয়ার পরে টাকাটা হস্তান্তর হবে হয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে। আমি ওখানে উপস্থিত থাকবো, ইউনো স্যার উপস্থিত থাকবে। আপনি হলো 7 লাখ টাকা বুঝে নেবেন, ঘরের চাবি ওরে দিয়ে দিবেন। কথা ঠিক আছে? হিসাব মানছেন? অর্ধেক এখন মানছেন নাকি মানেন নাই? হ্যাঁ, পরশুদিন বৃহস্পতিবার ইউনো স্যার যাবে। আপনি কালকে দেন। কালকে বুধবার আছে, কালকে। তাহলে আপনি কি সিদ্ধান্ত রাজি হলেন? হ্যাঁ, আপনি এই সিদ্ধান্তে রাজি? ঠিক আছে, ওকে। আমাদের থেকে যে জমিটা 14,10,000 টাকা দিয়া বিক্রি করছে, উনি কিনছে। এখন এই জমিলে অনেক ঝামেলা হইতে আছে। এখন এই যে ওদিনকে ইউনুসার এটা সমাধান করে দিছে, কিন্তু এরা সমাধান করে দেওয়ার পরও এখন এরা মানতেছে না। আমার যে দুটা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অসহায়ের মধ্যে আছি, মিটার খুলে নিয়ে গেছে, এখন আমরা থাকতে পারতেছি না। মানে আমার স্বামী এই যে এত টাকা দিয়ে যে জমি কিনছে, এটা আমরা বিচার চাই। আর আমার থাকার জায়গা আছে, আমাদেরও তো থাকার জায়গা নেই। এখন আমাদের থাকার জায়গা যদি না দেয়, তাইলে আমাদের টাকা ফেরত দিয়ে দিব। আমরা অত কষ্ট করেছি, সব শেষ করে আমার স্বামী যে এই টাকা পয়সা শেষ করে পরে জমি রাখছে। এখন আমি এটার সঠিক বিচার চাই, আর আমার থাকার জায়গা চাই। আর যে যখন মিটারটা খুললো তখন আপনারা প্রতিবাদ করেন না? বলেন প্রতিবাদ করছি, উনি বলছে যে আমাদের আদেশ দিছে, আমরা খুলে নিয়ে যাবো। এটা তো আমাদের করার কিছু নেই, এটা আপনারা গিয়ে বোঝেন। এখন আমরা কেমনে থাকবো? আমি এটার সঠিক বিচার চাই। বেশি জায়গাটা সেই লোকের নাম ওই মিটারটা আজ 9টা মাসের জামাই থাকে এই বাড়িতে, এই বিলটা জামাই কালকে এই মিটারটা কাটটা নিয়ে গেছে। মিটার কাটটা নিয়ে আমাকে অন্ধকারে হালা দিয়া এই অত্যাচার করতে আছে। আমি সরকার কাছে বিচার চাই। এর কাছে গিয়া হয়ে যান আমার এই ভিতরে এটা সমাধান করে দেয়। চিরন সাহেব কিরা কয় এটা আমি শুনতে চাই চিরন সাহেবের কাছে। চিরন সাহেব যদি আমার ভিতরে ইয়ারা যদি মানায় দেয়, তাই আমি চিরন সাহেবের বললাম। চিরন সাহেব কি হারে আমি তো কইতে পারি না। আসসালামু আলাইকুম। আমি আমার হাজবেন্ডের নাম আলী আকবর মাল, মৃত। আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। আমার পক্ষে কেউই নেই, বাট এতিমের পক্ষে আছে, ঠিক আছে? আমার ছেলে মেয়ের প্রতি সবাই আছে। ডিসি স্যার, ইউনি স্যার, এসএলএমপি স্যার, এমপি মহোদয়, ঠিক আছে? সবার প্রতি সালাম, ঠিক আছে? এখনো বাসায় দেখতে পারিনি, এখনো যুদ্ধ করতে আছি। তো সবাই মিলে আমার, ঠিক আছে, ডিসিশন দিচ্ছে যে ইনশাল্লাহ আমার ঘরে ঢুকাই দিব। আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, সবাই মিলে আমার টাকা লোক দেয়, কেউ 5 লাখ, কেউ 7 লাখ। আমি বলছি আমার জামাই ফ্রিতে দিতে দিবা, এই ঘরে আমি যেভাবে হোক আমি ইনশাল্লাহ আমি জিতবো। আপনারা সবাই দোয়া করবেন। আক্রান্ত হয়, সেখানে চিকিৎসার জন্য তার টাকা পয়সা দরকার হয়। যখন বাড়িটা বিক্রি করবো, তখন আমাকে বললো, আমি বাড়িটা এলাকার মামুরের সম্মতিতে আমি বাড়িটা কিনতে সম্মতি হই। 14,10,000 টাকা দিয়ে বাড়িটি কিনি। আমি কেনার পরে ওনার ছেলে মারা যায়। ওনার ছেলে মারা যাওয়ার পরে ওনারা ইন্ডিয়া চলে যায় এবং আমাকে বাড়িটি বুঝিয়ে দিয়ে এবং আমি সেখানে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছি বর্তমানে। তারা চলে যাওয়ার কিছুদিন পরে তার এক ছেলের বউ এই বাড়িটা দাবি করতেছে এবং সে বিভিন্ন জায়গায় অভিযোগ করতেছে আমি সেই বাড়ির মালিক নাকি সে এবং তার স্বামীর নাকি ঘর, ঠিক আছে? এটা নিয়ে এলাকায় অনেক সালিশি হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনভাবেও ওই যে বেদারগঞ্জ সার্কেল অফিসে বিচার হয়েছে, আপনার শরীয়তপুর পদ্মা সেনা ক্যাম্পে ওইটা দরবার হয়েছে, ঠিক আছে? সেই আবার ডিসি অফিসে মামলা করছে এবং কি ডিবি অফিসে এটা মামলা করছে। এটা মামলাগুলো তদন্ত রিপোর্ট আমার কাছে আছে এবং আমার পক্ষে আছে, ঠিক আছে? কিছুদিন আগে এসিলেন্ট স্যার আইসা এখানে একটা মোবিল কোড বসায় একটা মীমাংসা করে দিয়েছে। এই বাড়িটা যতটুকু জায়গা আছে অর্ধেক সেই মেয়েরে দিবে, অর্ধেক আমাকে দেবে। মেয়ে বাড়ি সহ সামনে দিয়ে নেবে এবং আমাকে পিছনে দেবে। আমি সেটাতে রাজি হই এবং মেয়ে আমাকে 7 লাখ টাকা দেবে, আমি পিছনে দিয়ে ঘরে থাকবো। কিন্তু তারপরের দিন এই পল্লী বিদ্যুতের লোক এসে আমার মিটার গাড়িটা নিয়ে যায় এবং আমি গরমের ভিতরে আমার ছেলে সন্তান নিয়ে আমি কোনো অসুবিধার ভিতরে আছি, ঠিক আছে? এটা কি জন্য করা হলো এটা আমি তদন্ত